শাপলা চত্বরে যৌথ অভিযানের কিছু চিত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই চিত্রগুলো এখন আমরা আপনাদের দেখাচ্ছি। দর্শক, আমরা একটু অপেক্ষা করছি। দর্শক, আপনারা দেখছেন অভিযানের কিছু দৃশ্য। র্যাব, পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে আজকে হেফাজত ইসলামের সমাবেশকে পণ্ড করে দেয়। রাত 2:45 দিকে তারা এই অভিযান শুরু করে। আপনারা দেখছেন অভিযানের কিছু চিত্র। দেখুন, রাত অনেক গভীর এবং চারপাশে আলোর স্বল্পতা কিন্তু অবশ্যই মনে রাখার মতো। আমরা থেমে থেমে সাউন্ড। দর্শক, আপনারা জানেন যে হেফাজত ইসলামের গতকালের যে সমাবেশ, সেখানে আজ রাত 3টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায় এবং সেখান থেকে হেফাজতের নেতাদের এবং হেফাজত কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। আপনারা দেখছেন সেই অভিযানেরই কিছু ছবি। যখন অভিযান শুরু হয় তখন রাত 3টা বাজে। 3টার দিকে অভিযানটি শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শাপলা চত্বর থেকে কিছুটা দূরে আপনারা দেখছেন যে হেফাজত কর্মীরা তখনও আগুন জ্বালিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করছেন। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন হেফাজতের সমাবেশকে পণ্ড করার জন্য। দর্শক, আপনারা কিছু হেফাজত সমর্থককে দেখতে পাচ্ছেন আগুনের পাশে। তারা প্রতিরোধের চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে।
দর্শক, আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি মতিঝিলের বাণিজ্যিক এলাকা। এবং জায়গাটি জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের মাঝামাঝি। দর্শক, আপনারা জানেন যে অভিযানের কিছুটা পর পুরো এলাকা কিছুটা নীরব হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজতের কিছু কর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী একটি ভবন থেকে নামিয়ে আনছেন। সম্ভবত তাদের গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতের এসব নেতাকর্মীদেরকে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা ঘিরে রেখেছেন। দর্শক, আপনারা দেখছেন অভিযানের কিছু দৃশ্য। দর্শক, আপনারা জানেন যে আজকে 13 দফা দাবি আদায়ের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। অবরোধ কর্মসূচিতে তারা এই নির্দেশ পান এবং তারা সেই মতেই শাপলা চত্বরে অবস্থান করেন এবং সারা দিন মোটামুটি দুপুর 2টার পর থেকেই মোটামুটি অবস্থান নেওয়া শুরু করেন শাপলা চত্বরকে ঘিরে এবং বিপুল জনসমাগম সেখানে হয় এবং রাত প্রায় 3টার দিকে যৌথ বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। আপনারা দেখছেন সেই অভিযানের কিছু দৃশ্য। দর্শক, আপনারা জানেন নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে এবং হেফাজতে ইসলামের 13 দফা দাবি আদায়ের জন্য তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিযান চলছে, আপনারা দেখছেন অভিযানের কিছু অংশ। দর্শক, আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের কিছু কর্মীকে নিয়ে যাচ্ছেন। অনেককে গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে।
দর্শক, আপনারা দেখছিলেন মতিঝিলের শাপলা চত্বরের অভিযানের কিছু দৃশ্য। রোববার রাতে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে কোনোভাবে স্থান ছেড়ে যায়নি হেফাজত কর্মীরা। শাপলা চত্বরের সমাবেশের সর্বশেষ খবর জানাচ্ছেন এম এম বাদশা, ছবি তুলেছেন এআর সেলিম। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের প্রচন্ড শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত। বিক্ষুব্ধ হেফাজত কর্মীরা তখন বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু রাতের অন্ধকারে গুলি, সাউন্ড গ্রেনেড আর পুলিশের অতর্কিত হামলায় কোনোভাবেই ভীত হতে দেখা যায়নি হেফাজত কর্মীদের। তারা প্রতি মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত করে রাখে। এর আগে শেষ বিকেলে সমাবেশ এলাকায় কয়েক লাখ হেফাজত কর্মীর উপস্থিতি ইসলাম রক্ষার আন্দোলনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই লাখ লাখ হেফাজত নেতাকর্মীদের যে 13 দফা দাবি, সেটি পূরণ করার জন্য তারা মরিয়া। কিন্তু সরকার সেই 13 দফা দাবি বাস্তবায়নে কতখানি সোচ্চার হবে এবং এই দাবিগুলো সফলভাবে পূরণ করে হেফাজত নেতাকর্মীরা কবে ফিরে যাবে, সে বিষয়গুলো নিয়ে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। এম এম বাদশা, দিগন্ত টেলিভিশন, মতিঝিল শাপলা চত্বর, ঢাকা। এদিকে রোববার সন্ধ্যার পর রাস্তায় গাছ ফেলে এবং আগুন দিয়ে পল্টন, কাকরাইল সহ আশেপাশের এলাকা দখলে নেয় হেফাজত কর্মীরা। এ সময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হেফাজত কর্মীদের লক্ষ্য করে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাত 9টার দিকে পুলিশি অ্যাকশনে হেফাজত কর্মীরা অবস্থান নেয় আশেপাশের গলিতে। তানভীর আহমেদের তোলা ছবিতে রশিদ বাবুর রিপোর্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলেও পল্টন, কাকরাইল, বিজয়নগর সহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় হেফাজত কর্মীরা। গুলি, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডের প্রচন্ড শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ সময় রাস্তায় গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে হেফাজত কর্মীরা। এই তৌহিদি জনতার প্রাণের দাবি বুঝতে পারে নাই, আজকে রাতের মসজিদে তারা বিলম্বে পদত্যাগ করতে হবে। এই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী আমাদের নিরয়ের উপর আমাদের আহত করেছে, আওয়ামী লীগের খেলেছে, আমাদের উপর হামলা করেছে। মাথার মধ্যে পুলিশের ভাই, এই পুলিশের আমি নাস্তিক ব্লগারদের ফাঁসি না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার কথাও জানায় তারা। আমাদের খুলনা পর্যন্ত আমাদের অর্ডার না দেয় যাওয়ার জন্য, সে যদি বলে যে দাবি না মানা পর্যন্ত যাবে না, তাদের যদি মাস পার হয়ে যায়, ইনশাল্লাহ তার অর্ডার ছাড়া কিন্তু এক পাও পিছাবো না। এই সরকার যে নাস্তিক ব্লগারদেরকে যে লালন করতেছে, এই নাস্তিক ব্লগারদের আমরা ফাঁসি চাই। হেফাজত ইসলাম সরকারের কাছে এই দাবিটাই শুরু করছিল যে এদেরকে যারা যারা নাস্তিক আছে তাদেরকে ফাঁসির আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া। আলেম ওলামারা রাজপথে নেমে এসেছে যে একটা প্রতিষ্ঠার জন্য, ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য। সকাল থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে পুলিশের দুই দিক থেকে মুহুর্মুহুর গুলি, পল্টন একদিকে পল্টন আর একদিকে কাকরাইল মোড় থেকে পুলিশের মুহুর্মুহ গুলি চলছে এবং দুই দিক থেকে পুলিশ এগিয়ে আসছে। আমরা যারা দেখছি যে হেফাজতের কর্মীরা এই রাস্তাটা প্রায় 1.5 শতাধিক গাছ ফেলে এখন পর্যন্ত অবরোধ করে রেখেছে। রাত 9টার দিকে পুলিশের ব্যাপক অ্যাকশনে ওই এলাকার আশেপাশের গলিতে অবস্থান নেয় হেফাজতের কর্মীরা। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষে 9 জনের মৃত্যুর সত্যতা পাওয়া গেছে। তবে হেফাজতে ইসলামের দাবি তাদের 16 জন কর্মী মারা গেছে। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে এসে রিপোর্ট করেছেন ইমাম হাসান সৌরভ। হেফাজতে ইসলামের অবরোধ ও সমাবেশের সময় টানা সংঘর্ষে কমপক্ষে 9 জন কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে পুলিশের গুলিতে ঘটনাস্থলে এবং হাসপাতালে আনার পর রক্তক্ষরণেও কারো মৃত্যু হয়েছে বলে জানান তারা। এখানে আসার পরও 2-1 মারা গেছেন আর বেশিরভাগই আসার অবস্থায় দেখা গেছে যে জীবন নেই। লোকগুলোই পুলিশের গুলিতে আঘাত পাওয়ার জন্য মারা গিয়েছে।
এদিকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে মারা গেছে আরো 4 জন। এর আগে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে আরো কয়েকজন মারা গেছে এবং পরে তাদের মতিঝিল শাপলা চত্বর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মোট 5 জন মারা গেছে। কয়েকজন মুমূর্ষু অবস্থায় এসেছিল, আমরা সেন্সিটিভ ট্রিটমেন্ট দিতে মারা গেছে। তো যারা হেফাজতে ইসলামের তারাই নিয়ে এসেছিল মুমূর্ষু অবস্থায় অথবা মৃত অবস্থায় নিয়ে এসেছিল এবং তারাই নিয়ে চলে গেছে। ইমাম হাসান সৌরভ, দিগন্ত টেলিভিশন, ঢাকা।